আরে ঠোকাদা কি কাজ করছি? আরে এই কার্ডগুলো বুঝাচ্ছি। আরে কি খবর রে? আরে এই বাজারের দিকে যাচ্ছি চা খেতে। ও আচ্ছা, চা খেতে যাচ্ছি। বাবা বাজারে যাচ্ছি। হ্যাঁ মা যা। আরে টুবা তোর মেয়ে তো ভালোই বড় হলো, তা বিয়ে তার দিবি নাকি? এই তো কদিন আগে চচড় করে বেরিয়ে উঠলো, বেশাই দিয়ে এখন দেবো না। আর কত পারবে? আর কদিন পরে দেখবি লাঠি ধরে হাঁটবে। না রে, এখন বিয়ে দেবো নি, পড়তে পড়ুক। আরে একটা ভালো ছেলে আছে, কথা বলবো নাকি? কিন্তু ঘরের লোক। কিন্তু কি ঘরের বউ দেখে তুই ভয় পাস? আমি বই থেকে ভয় পাই? আমি হচ্ছে বাঘের বাচ্চা। আমি যদি গর্জন করি পাড়ার ছেলেরা 20 হাত দূরে পায়। তাহলে বিয়েটা লাগিয়ে দি। ওই কাপড়গুলো তুলে তাড়াতাড়ি ঘরে নিয়ে আয়। ভগবান বোঝা গেল যে কোন বাঘের বাচ্চা। মদন কোড়া করে চা বানাতো। এই তো এক্ষুনি দিচ্ছি, হয়ে এসছে। তাড়াতাড়ি আন ভাই করে, আবার আমার যেতে হবে। হ্যাঁ কাকা, এই তো এক্ষুনি দিচ্ছি, হয়ে এসছে। কাকা আরে কাকা, তুমি নাকি আজকালকার সময় ডালাডিগিরি করছো? ভগবান কি বললি? আমি ডালাল? সামনে চা দোকানে হচ্ছে, এই কথা বলতে পারলি? আহা কাকা, তুমি ভুল ভাবছো। আমি বলতে চাইছি যে তুমি কি ঘটক, বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজে বেড়াও? হ্যাঁ আমি ঘটক তো। জানিস আমি কত ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি? জানিস এই অঞ্চলে আমি 1 নম্বর ঘটক। কত সম্মান করে, তোকে দালাল বললি? এই তো তোর চা খাবনি। এই রে, কাস্টমার তো ঘুমিয়ে যাচ্ছে। ও কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না কাকা না, ভুল হয়ে গেছে। তুমি এই অঞ্চলের 1 নম্বর ঘটক। ছেলে মানুষ তো, তাই জিভ হড়কে গেছে। এসো কাকা এসো। আচ্ছা ঠিক আছে চল। এসো কাকা এসো, তোমার তাহলে একটা পোড়া পাকে চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ এই চায়ের পয়সা কিন্তু আমি দেবনি। ঠিক আছে কাকা, তোমার চার দাম দিতে হবে না। তোমার তাহলে আমি একটা পোড়া পাকে চা এনে দিচ্ছি। ভগবান জানে আমি কত বড় ঘটক, আমার সঙ্গে ইয়ার্কি করছে। এ তো বোবা। না না, এইভাবে কাস্টমারকে চোটালে হবে না, তাহলে ব্যবসায় লস হয়ে যাবে। একটু বা শোন 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 কি করে কি রে এত বেলায় ব্যাগ হাতে করে নিয়ে কোথায় যাচ্ছিস? এই বাজার দিকে যাচ্ছি, দুটো বাজার নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা, কাল সকালে যেটা বলেছিলুম বিয়ে লাগাবি নাকি? ছেলেটা তো খুব ভালো ছেলেটা। কি করে এই লোকটা দেখা হলে খালি বিয়ের কথা বিয়ের কথা।
ছেলেটা তো প্রচুর টাকা ইনকাম করে, তোর মেয়ে অনেক সুখে থাকবে। কিন্তু কিন্তু কি, তোর বইয়ের জন্য? তুই কি ভাবেছিস বই থেকে ভয় পাই আমি? তুই তো জানিস আমি বাঘের বাচ্চা। আমি জানি তুই কোন বাঘের বাচ্চা। তুই বাঘের বাচ্চা না, তুই হচ্ছে বাঁদরের বাচ্চা। যা হোক, বাঘের বাচ্চা হোক, পশুর বাচ্চা হোক, তুই মেয়েটাকে বিয়ে দিবি। ছেলেটা সরকারি চাকরি করে। ছেলেটা হ্যাঁ, সেটা সরাইচারি করে, তাহলে বিয়েটা লাগিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে দেখছি। তুই বাড়িতে গিয়ে বিয়ে আয়োজন কর, যা। কিন্তু মেয়েটা তো অল্প বয়স। তোর ওই সামনে চিন্তা করতে হবে না, পুলিশ প্রশাসন তো, ও পুলিশ প্রশাসন সব আমার পকেটে। যা, তুই গিয়ে আয়োজন কর, বিয়ের আয়োজন কর, যা। কি ভাবে এরা আমার? আমি এই অঞ্চলে 1 নম্বর আমি ঘটক। পুলিশ প্রশাসন কি করবে? পুলিশ প্রশাসন সব আমার পকেটে আছে। এখন তো মেয়েটা পড়াশোনা করছে, এখন কত বয়স হচ্ছে, মেয়েটার বিয়ে দিতে হবে। কিন্তু কিন্তু কি, এখন বিয়ে টিয়ে হবে না, মেয়ে পড়ছে, পড়ুক, পরে দেখা যাবে। না, সেটা সরকারি চাকরি করে। তুই এক্ষুনি দৌড়ে যা, প্যান্ডেল ভাড়া করে আসবি। তাহলে জুতোটা নেই, জুতোটা পুরো রাখুন। এই জুতো পরতে হবে না, দৌড়ে যা। পুলিশ মশাই, মন্ত্র জোরে পারো। প্রচন্ড দুই পক্ষ ঘটমশাই, ঘটমশাই, মেয়েটা তো অল্প বয়স, হবে না তো? আরে বাবা, কেউ যদি জিজ্ঞাসা করে বলে মেয়ের 18 বছর হয়ে গেছে। মশাই, জোরে জোরে মন্ত্র পারো। এই লোকটা না এত ভয় পায়। মশাই, তাড়াতাড়ি ছাড়ো, তখন কোন সাথে চলে আসবে। তাড়াতাড়ি করো। এই ওদের কি আছে রে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শুরু কর। বন্ধ করো এই বিয়ে। বাবা, কি এসে গেছে? আরে ঘটমশাই কোথায় গেল? আমরা খবর পেয়েছি আপনার মেয়ের বয়স 18 বছর হয়নি, আপনি মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। আপনি জানেন না 18 বছর না হলে মেয়ের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ? উঠুন আপনি। স্যার, কিন্তু আমার মেয়ের তো 18 বছর হয়ে গেছে। চুপ করুন আপনি। আপনি মিথ্যে কথা বলছেন, আমাদের কাছে খবর আছে আপনি সরকারি চাকরির লোভে আপনার মেয়ের বিয়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তো খুব গরিব, মেয়েকে পড়াশোনা। আর কথা বলে, আপনার মতো লোকের লজ্জা থাকা উচিত। মেয়েটাকে আর 2 বছর পড়াতে পারছেন না, আপনি এতটাই গরিব হয়ে গেছেন। এই তো কদিন আগে বিনয়ের মেয়ে পালিয়ে বিয়ে করছে, তাকে ধরতে না এসে আমাদের বিয়েটা ভাঙতে এসছো। চুপ করুন আপনি। অন্যরা ভুল করছে বলে আপনিও ভুল করবেন? আপনি জানেন না বিনয়ের মেয়েটি অল্প বয়সে বিয়ে করায় সন্তান জন্ম দিতে গিয়ে বিনয়ের মেয়েটি মারা গেছে? আর হ্যাঁ, বিনয়ই আমাদেরকে খবর দিয়েছে যাতে এই ভুলটা অন্য কারোর সাথে আর না হয়। আরে হ্যাঁ, আরে পাত্র, তুমি নাকি সরকারি চাকরি করো?
আমি তো টোটো চালাই। আরে এই ঘটকটা কোথায় গেল? এই সব কটাকে তুলে নিয়ে চলুন তো। এই সব উঠুন। স্যার ঘটনাটা এখন লুইকা আছে। এই মালটাকে ঘাট ধরে নিয়ে আসুন। স্যার 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 আমি ঘটক না, আমি কুটুম্ব, আমি খেতে এসেছি। না স্যার, এইটাই ঘটক, বিশ্বর ঢেমনা। না স্যার, না স্যার, স্যার না স্যার, মিথ্যে কথা বলছে না। এই সব কটাকে তুলে নিয়ে এসো, থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি মালে সব সত্যি কথা বাড়াই যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিও আবারও ধামাকাদার আসতে চলেছে। চলো গাইস, Guys, টাটা, দেখা হবে। বাই বাই।